দর্শক, আমি সবসময়ই বলি যে বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি করতে হবে মজাদার। কারণ খাবারটি যদি খেতে ভালো না লাগে, মজা না হয়, তাহলে কিন্তু আমি, আপনি অথবা আমাদের বাচ্চারা কেউই কিন্তু খাবারটি খাবে না। তো এজন্য বাচ্চাদের খাবার পুষ্টিকরের পাশাপাশি মজাদার যাতে হয় সেদিকেও কিন্তু বিশেষ নজর দিতে হবে। তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই একটি পুষ্টিকর ও মজাদার খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই খাবারের মেইন উপকরণ হচ্ছে সবজি। আর এখন যেহেতু হালকা ঠান্ডা পড়ে গেছে, বাজারেও অনেক ফ্রেশ টাটকা সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়েই কিন্তু এই খাবারটি তৈরি হবে। অনেক বাচ্চাই আছে যে সবজি খেতে চায় না, তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একটি পারফেক্ট রেসিপি। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে আমি এখানে আগেই ছোট ছোট করে কেটে নেওয়া 3-4 ধরনের সবজি নিয়ে নিচ্ছি। আমি এখানে সবজি হিসাবে নিয়েছি মিষ্টি কুমড়া, ফুলকপি আর সিম। এখন যেহেতু শীতকাল, তাই বাজারে অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়। আপনি আপনার পছন্দ মতন যে কোনো ধরনের সবজি এখানে নিতে পারেন। সবজিগুলোকে ধুয়ে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে নিয়ে নিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি ছোট সাইজের তেজপাতা, 2টি এলাচ আর 2 টুকরা দারুচিনি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়া। এখানে হাফ চা চামচেরও কম পরিমাণে হলুদ গুঁড়া ব্যবহার করেছি এবং সম পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম। সম পরিমাণে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে দিয়ে দিলাম হালকা একটু ঝালের জন্য একটি কাঁচামরিচ। আপনারা কিন্তু কাঁচামরিচের পরিবর্তে চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এরপরে হচ্ছে হাত দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর দর্শক, আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করেছিলাম পরে, এখন আমার আসলে ক্যামেরাটা অন থাকতে লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো পরে আমি লবণটা এখানে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই তো ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এবার এই সবজিগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেব। এর মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। সবজি থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঘন ঘনে ঢাকনাটা তুলে আমরা এটাকে নেড়ে চেড়ে দিব, যাতে সবজিটা লেগে না যায় বা পুড়ে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তাই তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এগুলোকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখুন, সবজিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে সবজি থেকে মরিচটা তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ভাত। দর্শক, আমি এই ভাতটা কিন্তু আগেই আমি রান্না করে নিয়েছি। আপনারা চাইলে নর্মালি যেভাবে সবার জন্য ভাত রান্না করেন সেই ভাতটা এখানে দিতে পারেন, তবে আমি কিন্তু এই ভাতটা বাচ্চার জন্যই একটু নরম করে রান্না করে নিয়েছি। আর এতে করে হবে কি, আপনার সময়টাও অনেকটা বেঁচে যাবে আর সবজির পুষ্টিগুণটাও কিন্তু অনেকটা থেকে যাবে। কারণ সবজি যত জাল করা হবে, যত পানি দিয়ে রান্না করা হবে, তার পুষ্টিগুণ কিন্তু তত কমতে থাকবে। তো আমরা কিন্তু সবজিটা অল্প আছে পানি ছাড়াই আমরা এটাকে সিদ্ধ করে নিয়েছি, তাই পুষ্টিগুণটাও কিন্তু অনেকটা রয়ে গেছে। তবে একথাও ঠিক, রান্নার মাধ্যমে যে কোনো খাবার তার পুষ্টিগুণ হারায়। তবে কিছু সিস্টেম আছে যেগুলো মেনটেন করলে আপনার পুষ্টিগুণটা কিন্তু অনেকটা অক্ষত থেকে যায়। তো যাই হোক, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে আরও 4-5 মিনিটের মতন রান্না করে নিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটি তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে খাবারে যেমন একটা সুন্দর ফ্লেভার আসবে, তেমনি কিন্তু অনেকটা টেস্টও বাড়বে। তো যাই হোক, জিরার গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা আলু ম্যাশারের সাহায্যে খাবারটি একটু হালকা দানাদার করে ম্যাশ করে নেব। তবে আপনার বাচ্চা কীরকমের খাবার খেয়ে অভ্যস্ত সেটা বুঝে আপনি আপনার বাচ্চার জন্য খাবারটি ম্যাশ করবেন। বিশেষ করে দেখা যায় যে 8 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চারা একদম গিলে খেতে অভ্যস্ত, তারা কিন্তু একদম ম্যাশযুক্ত খাবার খেতে পছন্দ করে। আবার তো অনেকে ব্লেন্ড করেও খাবার খাওয়ায়। তো আপনি আপনার বাচ্চার সুবিধা বুঝে এখানে খাবারটি দানাদার, হালকা দানাদার অথবা একদম ব্লেন্ড, যেটা খাইয়ে অভ্যস্ত, সেভাবে আপনি ম্যাশ করে নেবেন। তো এই তো আমি এরকমের অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই খাবারটি তৈরি করে কিন্তু আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে দুপুরের খাবারে অথবা রাতের খাবারে দিতে পারবেন। চাইলে সকালের নাস্তায়ও দিতে পারবেন। অনেক বাচ্চাই আছে যে সবজি খেতে চায় না, তো তাদের জন্য যদি আপনারা এইভাবে সবজিটা রান্না করে দেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। সবজির পুষ্টির চাহিদাও তাদের শরীরে পূরণ হয়ে যাবে। আর তারা যে খাবারটি সবজি দিয়ে খেয়েছে সেটা কিন্তু তারা বুঝতেও পারবে না।